ছোট, তুই বরং তরকারিগুলো তাড়াতাড়ি কুটে ফেল। আমি এইদিকে ভাতটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিই। ঠিক আছে দিদি, তাই করছি। আমি তরকারিগুলো কুটতে থাকছি। মেজ বউ কোথায়? ওকে এখনো ঘুম থেকে ওঠেনি? জানি না দিদি, কে কি করছে তার দিকে অত খোঁজ খবর রাখি না। আমাকে সংসারের কাজ করতে হবে, তাই আমি করছি। তা তো বটেই, বড় বউ হবার খাতিরে আমাকে তো এসব দিকে খোঁজ রাখতেই হবে। অত সব দিকে চোখ কান দেওয়ার কোনো প্রয়োজন নেই দিদি। কে কি করছে না করছে সেটা তো তার নিজস্ব ব্যাপার। তাতে তোমাদের অত মাথা ব্যথা কিসের? আমার তো কোনো মাথা ব্যথা নেই মেজো। আমি আবার কি করলাম? কেন? তুমি যে এইমাত্র জিজ্ঞেস করলে মেজো বউ উঠেছে নাকি ঘুমাচ্ছে, সেই কথা জিজ্ঞাসা করবার অধিকার তোমাকে কে দিল? তুই তার মানে বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস, তবুও রান্নাঘরে আসিসনি? গরমের মধ্যে এখানে এসে কি করব? এই তিন পরিবারের একটাই তো চুলা, সেখানে দুজন মিলে রান্না করলেই অনেক। আমার আবার কিসের প্রয়োজন? তুই এ কি বলছিস মেজো? আমাদের আবার তিন পরিবার কোথায়? আমাদের তো একটাই পরিবার, আর তার একটাই চুলা। এই তো পরিবার, যত সব। এই পরিবার বেশি দিন আর এক পরিবার থাকবে না, এই আমি বলে দিলাম। যেই পরিবারে কোনো মানুষের সম্মান নেই, সেই পরিবারে না থাকাই ভালো। তোমাকে আবার কি সম্মান দেওয়া হয় না এখানে দিদি? তুমি তো ঘরের কোনো কাজটাই করো না, সব তো আমরা দুজন মিলে করি। কি? এত বড় কথা? আমি ঘরের কোনো কাজ করি না? বেশ, তাহলে তো এক পরিবারে থাকবার কোনো মানেই হয় না। আমি আজই এই পরিবারকে আলাদা করবার ব্যবস্থা করব। শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস মেজো। তোর এখানে আসার তো কোনো দরকার ছিল না। শুধু শুধু এখানে এলি কেন? আগে তো কোনোদিন এই চুলায় ঢুকিসনি তুই। আসবার তো দরকার থাকবেই না। আমি না এলে কি সুন্দর আমাকে নিয়ে চর্চা হয়। আমি এলাম বলে সেই চর্চা বন্ধ হয়ে গেল তো, তাই জন্যই রাগ হবে তো। আজকে আসুকো, তারপর আমি দেখাবো মজা। এবার কি হবে বলতো ছোট? যা হবার তা দেখা যাবে। তুমি এত ভয় পেও না তো দিদি। ও সব সময় চালাকি করবে আর ওকে ছেড়ে দেব, সেটা তো হয় না। কি খবর ছোট? কি ব্যাপার? দোকানপাট কেমন চলছে? ব্যবসা ঠিক এগুচ্ছে তো?